যাদের উমরা করার জন্য 1.5 লক্ষ টাকা নেই, যাদের হজ করার জন্য 6-7 লক্ষ টাকা নেই, তারাই এই সওয়াবগুলো কিভাবে নেবে? এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য সুযোগ রেখেছেন। সেই হচ্ছে আজকের আলোচনা, যে মক্কায় না গিয়েও প্লেন ভাড়া লাগবে না, আপনার রেজিস্ট্রেশন করার ফি লাগবে না, আপনার এই একেবারে বিনে পয়সায় এই হজ্জের এবং উমরার সওয়াবগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেবেন। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করেছেন যাদের যাওয়ার সুযোগ নেই। সুতরাং আমরা সেই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। আবার এটা নয় যে এজন্য যাদের সুযোগ আছে তারা যে আমলগুলো সওয়াব থেকে বঞ্চিত হবে, সওয়াব পাবে না, এমনটা নয়। বরং যারা সবাই পাবে সওয়াব, কিন্তু যারা নিতান্ত যেতে পারবে না তাদের এটা প্রশান্তির একটা জায়গা, যে আমি সে সওয়াবগুলো পালন করতে পারবো, সওয়াবগুলো পেতে পারবো। জি, আমরা 1 নম্বরে আসি। আমাদের হজ উমরা সওয়াব আমরা পেতে পারি বাইতুল্লাহতে না গিয়েও, মক্কায় না গিয়েও। কবুল হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা যে সব আমলের মাধ্যমে দেবেন, তার 1 নম্বর আমলটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল গাদা ফিল জামাআতি। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, 5-6টি আমল সংক্ষিপ্তে বলে খুতবা শেষ করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল গাদা ফিল জামাআতি, যেই ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করলো। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে জামাতের সহিত আদায় করতে হবে, জামাত ছাড়া আদায় করলে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর শর্ত বলছেন, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস। এরপরে সেই ব্যক্তি জামাতের সহিত ফজরের সালাত আদায় করে সেখানে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত সূর্য না ওঠে, সূর্য উদয় পর্যন্ত মুসাল্লায় অর্থাৎ মসজিদে এসে অবস্থান করবে, জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াত অথবা এমনিতে তাসবিহ তাহলিলের মাধ্যমে সময়টা অতিবাহিত করবে। তাহলে নাম্বার 1 হচ্ছে, ভালো মতো ব্রেনে আমরা ঢোকাই নেই, নাম্বার 1 হচ্ছে ফজরের সালাত জামাতের সহিত আদায় করা। নাম্বার 2 হচ্ছে সূর্য উদয়ের আগ পর্যন্ত সেখানে অবস্থান করে জিকির আজকারের মধ্য দিয়ে সময়টা অতিবাহিত করা। 3 নম্বর শর্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা সাল্লাল রাকাতাইনি। অতঃপর এই বান্দা 2 রাকাত নফল সালাত আদায় করবে। তাহলে 3টা কাজ। 1 নম্বর জামাতের সহিত ফজরের সালাত আদায় করতে হবে। 2 নম্বর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদেই থাকতে হবে ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে। 3 নম্বর হচ্ছে এরপরে সূর্য যখন উদয় হয়ে গিয়েছে তখন 2 রাকাত নফল সালাত আদায় করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী হলো, তার মুখ মোবারক দিয়ে যে বাণী উচ্চারিত হয়েছে, যে ব্যক্তি হজ উমরা করার সামর্থ্য নেই, অর্থ কড়ি নেই, কিন্তু তাকে হজ উমরার সওয়াব দিতে চান আল্লাহ তাআলা, তার জন্য করণীয় হিসাবে এই কাজটি করলে তার জন্য বিশ্বনবী ঘোষণা দিচ্ছেন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। তাহলে সেই ব্যক্তিকে একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কাজ কি খুব বেশি কঠিন? আমাদের যাদের সুযোগ রয়েছে চেষ্টা করব, যাদের সুযোগ না রয়েছে তারাও আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। 3 বার বললেন, পরিপূর্ণভাবে তাকে হজের সওয়াব দেওয়া হবে, পরিপূর্ণভাবে তাকে উমরার সওয়াব দেওয়া হবে, কোনো ঘাটতি করা হবে না। সুতরাং আপনার 1.5 লক্ষ টাকাও বেঁচে গেল, 6 লক্ষ টাকাও বেঁচে গেল। বেঁচে গেলোর অর্থ আমি এটা বলছি না যে আপনার যাওয়ার সামর্থ্য আছে আপনি হজ্জে না গিয়ে এই আমল শুধু করেন, এটা বলছি না। আমি বোঝাতে চাচ্ছি আপনার টাকা নাই তো কি হয়েছে, ঘরে বসে প্রত্যেক দিন ইচ্ছা করলে হজ তো আদায় করা হয়, জীবনে ফরজ হজ একবার বছরে, কিন্তু একাধিক ইচ্ছা করলে আদায় করতে পারবে কেউ। ওমরা সে কেউ যদি ইচ্ছা করে তাহলে অসংখ্য ওমরা ইচ্ছা করলে আদায় করতে পারবে, তার জন্য কোনো বাধা বাধকতা নেই, কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন। দিনে
বছরে 365 দিনে 365টা তার জন্য উমরা আদায় করা সম্ভব নয়। 365 দিনে 365টা হজ আদায় করা তার পক্ষে সম্ভব নয়, কারণ হজ তো বছরে হয় একবার। সুতরাং কিন্তু এই আমলটা করতে পারলে একজন বান্দা যদি সারা বৎসর এটা করতে পারে, আল্লাহর কসম রাসূল বলছেন 365টা সে হজের সওয়াব এবং 365টা উমরার সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। কাজেই আমরা আমলগুলো করব।